হাই দর্শক বন্ধুগণ, এমএলটি ভার্সার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তাই তোমাদের কাছে একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের অনেকটা হেল্প করতে আশা করি সাহায্য করব। তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব, অনেকেই তোমরা কোশ্চেন করেছিলে যে ওয়েস্ট বেঙ্গল পিএসসির মাধ্যমে যে ফর্ম ফিল আপটি চলছে ল্যাব টেকনিশিয়ানদের জন্য, তাদের 2024 সালের সিলেবাস কী হতে পারে, অর্থাৎ কী ধরনের কোশ্চেন আসতে পারে সিলেবাস সম্বন্ধে একটা ভিডিও বানানোর জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলে। আবার অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে প্রিপারেশন নিতে অনেকটা সুবিধা হবে। তো সেই কথা মাথায় রেখেই আমি আজকের ভিডিওটি বানিয়েছি। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা ডব্লিউবিপিএসসির মাধ্যমে যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে যে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করা হবে তার জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে আগে ভিডিও বানিয়েছি। তোমরা যদি এখনও না দেখে থাকো, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়া ফর্ম ফিল আপটি কীভাবে করবে তার উপরে একটি ভিডিও বানিয়েছি, যদি তোমরা দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা সেই ডব্লিউবিপিএসসির মাধ্যমে যে ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য যে ফর্ম ফিল আপ হচ্ছে তার রিটিন টেস্ট হবে, রিটিন টেস্টের সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন বা কত নম্বরের পরীক্ষা হতে পারে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব যে কোশ্চেনের প্যাটার্ন। কোশ্চেনের প্যাটার্ন বলতে এখানে কোন কোন সাবজেক্টের উপরে কোশ্চেন থাকতে পারে এবং কত মার্কসের কোশ্চেন থাকতে পারে। এখানে সিরিয়াল নাম্বার 1 সাবজেক্ট জেনারেল নলেজ, যেখানে নাম্বার অফ কোশ্চেন 100টি কোশ্চেন থাকবে এবং মার্ক থাকবে 100 নাম্বার, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে। সিরিয়াল নাম্বার 2-এ কী আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব মিলে থাকবে 200 নাম্বার, 200টি কোশ্চেন থাকবে। টোটাল হচ্ছে 300 নাম্বারের অ্যান্সার দিতে হবে। এটা হচ্ছে সিলেবাস। এরপরে আমরা সেই সিলেবাসের বিস্তারিতভাবে দেখে নেব যে কোন পার্টের ক্ষেত্রে কীভাবে নাম্বার ডিস্ট্রিবিউশনটি আছে। ডব্লিউবিপিএসসির মাধ্যমে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের যে সিলেবাস 2024 সালে আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা অনেকে বিভ্রান্ত হও, যাতে তা এড়ানোর জন্যই আমি যে অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই নোটিফিকেশানটি পেয়ে তোমাদের সাথে ডিসকাস করছি। তো জেনারেল নলেজের উপরে থাকবে তাহলে 100 নাম্বার। সেখানে কী সাবজেক্ট থাকবে, ফেমাস ডে অ্যান্ড ডেট, ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান ইকোনমি, স্পোর্টস, কেমিস্ট্রি, ইন্ডিয়ান পার্লামেন্ট, জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, ফিজিক্স, ইনভেনশন ইন দ্য ওয়ার্ল্ড, বেসিক জিকে, বোটানি, বেসিক কম্পিউটার, ইন্ডিয়ান কালচার, জুলজি, ফেমাস বুক অ্যান্ড অথার, কারেন্ট অ্যাফেয়ার, এনভায়রনমেন্ট। অর্থাৎ এই 18টি টপিক জেনারেল নলেজের উপরে, যে 18টি টপিকের উপরে এই কোশ্চেনগুলি আসতে পারে জেনারেল নলেজের। এরপরে আমরা দেখব যে বায়োলজির কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে। এবার আমরা দেখব বায়োলজি। বায়োলজির হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডি, তারপরে জেনারেল ক্যারেক্টার অফ অ্যালগাই, ফাঙ্গি, লাইসেন, বায়োফাইটা, প্যাটেরোফাইটা, গাইনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। এরপর আছে প্ল্যান্ট প্যাথোলজি, প্ল্যান্ট ফিজিওলজি, সেল থেকে কোশ্চেন থাকবে, মরফোলজি অফ অ্যাঞ্জিওস্পার্ম, ইকোনমিক্স ইম্পর্ট্যান্ট অফ প্ল্যান্ট, প্ল্যান্ট অ্যানাটমি, বায়োটেকনোলজি। এটা হচ্ছে বায়োলজি থেকে এই টপিকগুলোর উপর থেকে কোশ্চেন থাকবে।
এরপরে আমরা দেখব ফিজিক্স থেকে কী কী টপিক্সের উপরে কোশ্চেন থাকবে। ডাইনামিক অফ রিজিড বডি, থার্মোডাইনামিক, অসিলেশন, ওয়েভ, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক কারেন্ট, অপটিক, অ্যাটম, নিউক্লিয়াস, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স। এই টপিকগুলি থেকে ফিজিক্সে কোশ্চেন আসবে। এরপরে আমরা দেখে নেব কেমিস্ট্রি। কেমিস্ট্রি থেকে কী কী কোশ্চেন থাকতে পারে। ফান্ডামেন্টাল প্র্যাকটিক্যাল অফ অ্যান অ্যাটম, ইলেকট্রন, প্রোটন, নিউটন, রাদারফোর্ড নিউক্লিয়াস মডেল, কোয়ান্টাম নর্মস, পাউলি এক্সক্রিয়েশন অফ প্রিন্সিপাল, আরুন্ডিফিক প্রিন্সিপাল, টাইপ অফ অরবিট, SPDF, স্পেস অফ অরবিটাল, মডার্ন পিরিয়ডিক টেবিল, ভ্যারিয়েশন অফ অ্যাটমিক প্রপার্টিস, সাইজ, আয়োনাইজেশন, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি ইত্যাদি। এছাড়াও থাকবে সলিউট, সলভ্যান্ট, সলিউশন। তাছাড়াও থাকবে দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন, মোলালিটি, নর্মালিটি, ফর্মালিটি, মোলারিটি, মোল ফরমেশন, ওয়েট পারসেন্ট, টাইপ অফ সলিউশন, গ্যাস সলিউশন, লিকুইড সলিউশন, সলিড সলিউশন, রাউলার্স ল, আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন, কলিগেটিভ প্রপার্টিস অফ সলিউশন। তো কেমিস্ট্রির এই পার্টগুলি থেকে তোমাদের কোশ্চেন আসবে। তো আজকে আমরা তাহলে তোমাদের কথা মতোই যে সিলেবাসটা সম্পর্কে মানে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে বা সিলেবাসের কোন কোন চ্যাপ্টারগুলি খুব গুরুত্বপূর্ণ সেখান থেকে কোশ্চেন আসবে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করলাম। তো যারা WBPSCর মাধ্যমে ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে বা অ্যাপ্লাই চলছে তোমরা যারা করেছো, তাদের এক্সাম প্যাটার্ন নিয়ে আমরা এখন আলোচনা করলাম। তো যারা এই ফর্মটি ফিল আপ করেছো বা করবে বলে ভাবছো তারা অবশ্যই প্রিপারেশন নিতে শুরু করো, কারণ কিছু দিনের মধ্যেই এই কম্পিউটার বেসড টেস্ট হবে, সেজন্য প্রিপারেশান নেওয়াটা খুবই জরুরি।